মানে মন্ত্রী ইপিআই এ তো 9টা টিকা আছে, 9টা আমেরগুলো এসছে, কিন্তু আমরা যেটা জানলাম যে ইপিআই এ যে বাফার স্টক যেটা বলে 3 মাসের বা 4 মাসের একটা থাকে, আমি জানি কি প্রশ্ন, আমাদের 6 মাসের স্টক আছে। all 9 vaccines we have at our hand, including যক্ষা, বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকার। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে এবং অন দ্য লাইন আছে পর্যাপ্ত পরিমাণ। এর পরবর্তী 6 মাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন দেওয়া যেতে পারবো, টিকা দেওয়া যেতে পারবো। আর জলাতঙ্কের টিকাগুলো ঢাকার বাইরে, জলাতঙ্কের টিকা আপনাদেরকে বলি, অনেকবার বলেছি, জলাতঙ্কের টিকার একটা ক্রাইসিস হয়েছিল, উই হ্যাভ মেড ইট আপ। এটা আমরা মোকাবেলা করেছি লোকাল পারচেজ করে। একটা ক্লথ ছিল যে ব্যাংকক মানে বাইরে থেকে এই ভ্যাকসিনটা টেস্ট করা আনতে হবে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেই কারণে ডেলিভারি নিতে অনেক দেরি হয়েছিল। আমরা ওই ক্লথটা উইথড্র করেছি, আমরা লোকালি পারচেজ স্টার্ট করেছি ইনসেপ্টা থেকে, ওয়ান দ্য মেজর প্রডিউসার অফ অ্যান্টি রেবিস ভ্যাকসিন আর পপুলার। আমরা ওদের কাছ থেকে নিয়ে আগামী 1.5 মাসের ভিতরে আমাদের বাফার স্টক আসতেছে অ্যান্টি রেবিসের বাইরে থেকে ইনশাল্লাহ, এবং লোকালি আমাদের সাপ্লাই দিই। আমরা অলরেডি প্রত্যেক জায়গায় সাপ্লাই আছে। আমরা এমএসআর ফান্ড থেকে আমাদের লোকালি অলরেডি তারা সবাই কিনতেছে, আমরা কিনাচ্ছি, কোথাও কোনো অভাব নেই, এবং এডিবি ফান্ড থেকেও টাকা দিয়ে আমরা টিকা কিনাচ্ছি অ্যান্টি র্যাবিস। দেখেন আমাদের প্রত্যেকটা ডাক্তার, নার্সেস, এভরিবডি ইজ ওয়ার্কিং, সবাই কাজ করতেছে সমন্বিতভাবে, এটা আমাদের একার কাজ না। আপনারাও হেল্প করতেছেন, সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং না, টিকার কোনো সংকট নেই, টিকার কোন টিকা না, এটা আপনি বললে তো হবে না। আই হ্যাভ মাই স্টক নো, এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই, আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা ম্যানেজ করেছি। আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে, আমাদের টিকা আছে। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে, ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা মানে স্বাস্থ্যকর্মী মানে নিয়োগ করতে যাচ্ছি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য আমাদের কিছু লোক আমাদের সম্মানিত ডাক্তারদের উপর আঘাত আনে। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে, স্যার। একটা বিষয় যে অপারেশন প্লাস ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে।